এটা হচ্ছে ইলমান কোনো জায়গায় দেখলে খুশি হলে এরকম একটা সাউন্ড করে। সো আমরা ওকে নিয়ে গেছিলাম 100 ফিটে। এখানে একটা ফুটসাল ছিল ডিভিএল গ্রুপে, এই যে প্লেয়াররা সবাই রেস্ট নিচ্ছে আর তাদের বল নিয়ে সে ভাগছে। এটা হচ্ছে 100 ফিটে, মানে শিপস টেবিলের পাশে কয়েকটা মাঠ আছে। এখানে প্রায় সময় কর্পোরেট এরকম খেলা হয়, আবার ছোট মানে এন্ট্রিতে আবার টিকিট কেটে ঢোকা যায়। সো ছোট বাচ্চারাও খেলতে পারে। এই সাইডে অন্য পাশে আবার একটা পার্ক আছে ছোট্ট। সো আসলে সে পার্কটার আর কিছু বুঝতেছে না, সে বল পেলে আর কিছু লাগে না, সে বল পেয়ে মহা খুশি। এই যে প্লেয়ারদের এই বলটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা বল, আর এটার ভালো ওয়েট আছে, মানে এই বল পা দিয়ে আমরাও যদি কিক দিই এই বলে কিন্তু ব্যথা লাগে। দেখেন সে সুন্দর প্লেয়ারদের কাছ থেকে নিয়ে গিয়ে সুন্দর খেলছে। এই যে বলটা যখন আবার আরেকটা বাবু নিয়ে গেছে, সে মোটামুটি রীতিমতো কান্না করতেছে, সে আসলে খেলবে এই বল দিয়ে। কিন্তু এই বাচ্চাগুলা কিন্তু ওর চেয়ে ভালোই বড়, মানে ওই সবচেয়ে ছোট ওইখানের মধ্যে, কিন্তু সে হচ্ছে বেশি পোদ্দারি করতেছে। এই যে আমার বল নিয়ে গেছে, এটা কি ওর বল? বেশি পাক না। এই যে আবার বল দেখে আবার যাচ্ছিল কাছে, দেখে পাইলো না, আবার এখন মন খারাপ করতেছে। আল্লাহ, আমার কোনো কিছু না পেলে এরকম করে, আল্লাহ কোথায়। ওই যে তারপর এই ভাইয়াটা এসে, ওনার বাচ্চা যেই বল দিয়ে খেলছিল, সে সুন্দর এসে বললো যে আসো তুমি আমার সাথে, আমি বল দিচ্ছি। সো ইলমান খুবই এনজয় করেছে। আসলে আমাদের উইকলি যে কোনো সময় একদিন অন্তত এরকম ফ্রেশ মাটি ঘাস এরকম জায়গায় নিয়ে যাওয়া উচিত, সো দ্যাট বাচ্চারা একটু ফ্রিলি আসলে ন্যাচারের সাথে টাচড হতে পারে। এই যে এই যে এই যে বলটা দেখেছে, এখন সে খুশি, সে রীতিমতো এখন নিয়ে ভেগেছে। এই যে বলটা নিয়ে যাচ্ছে, এখন সে খেলবে। তারপর ফাইনালি আমাদের যেটা করতে হয়েছে, যেহেতু আবার ওদের খেলা শুরু হয়ে যাবে, আমাদের আরেকটা বল কিনতে হয়েছে। সো দেখলাম যে ওর বাবা আরেকটা বল কিনে নিয়ে আসছে, সো বড় সাইজের মোটামুটি, সে ওইটা দিয়ে পরবর্তীতে খেলেছে। সো আপনারা যেটা করবেন, বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু বাইরে নিয়ে যাবেন, সো দ্যাট ওদের একটু না ভালো লাগবে। মানে সব সময় ফ্ল্যাটের মধ্যে বন্দি কারাগারে ওদের কিন্তু ভালো লাগে না।